নমস্কার। সফলতার দিশারি অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত। সফলতার দিশারি মানুষের ভালো থাকার অনুষ্ঠান, মানুষকে ভালো রাখার অনুষ্ঠান। এই অনুষ্ঠানে মূলত আমরা আলোচনা করে থাকি অ্যাস্ট্রোলজি এবং বাস্তু, অর্থাৎ প্ল্যানেটসের অ্যাস্ট্রোলজিক্যাল বিভিন্ন প্ল্যানেটস বা যে 9টি প্ল্যানেটস রয়েছে আমাদের অ্যাস্ট্রোলজিতে, সেই 9টি প্ল্যানেটসের পজিটিভ বা নেগেটিভ ইনফ্লুয়েন্স ইন হিউম্যান লাইফ, অর্থাৎ আমাদের জীবনে তার পজিটিভ বা নেগেটিভ ইনফ্লুয়েন্স কীভাবে পড়ে, এবং বাস্তুর যে বিভিন্ন জোনসগুলি রয়েছে, যে 16টা দিক রয়েছে বা যে 16টা ডাইরেকশন রয়েছে, বা আমাদের বাস্তুতে যে 45টা দেবতা এবং অসুরের অবস্থান রয়েছে, সেই জায়গাগুলোর পজিটিভ বা নেগেটিভ ইম্প্যাক্ট কীভাবে পড়ে, এই নিয়ে আমার আলোচনা। এবং আপনারা জানেন, যারা আমার অনুষ্ঠান দীর্ঘদিন ধরে ফলো করেন, যারা আমার অনুষ্ঠান দীর্ঘ বছর ধরে ফলো করেন, যারা আমার অনুষ্ঠানে রেগুলার ভিউয়ার, তারা আপনারা জানেন যে যে জায়গাটায় আমি সবথেকে বেশি জোর দিই, দ্যাট ইজ অ্যাস্ট্রোলজি প্লাস বাস্তু ইজ ইকুয়াল টু অ্যাস্ট্রোবাস্তু। হোয়াট ইজ অ্যাস্ট্রোবাস্তু? অ্যাস্ট্রোবাস্তু মানে আপনার জন্ম ছকের সাথে আপনার বাস্তুর প্ল্যানেটের পজিশনকে কানেক্ট করে দেওয়া, যেটা আপনি আবিষ্কার যারা অন্য কোথাও পাবেন না। এটা আমার চ্যালেঞ্জ, কারণ এই নিয়ে আমার দীর্ঘদিনের রিসার্চ, এবং আমি আজকের ডেটে দাঁড়িয়ে জোর গলায় বলতে পারি যে রিসার্চে আমি সাকসেসফুল। এবং যে অ্যাস্ট্রোবাস্তু রেমেডি আমি বারংবার করে গলা ফাটিয়ে বলি, গলা জোরে বলি টিভির অনুষ্ঠানে, কারণ আমি জানি অ্যাস্ট্রোবাস্তু রেমেডি যদি সঠিকভাবে প্রয়োগ করা যায় আপনার হরোস্কোপ ওয়াইজ এবং আপনার বাস্তুর জোনাল ওয়াইজ, জোনাল ডাইরেকশন ওয়াইজ 100 নয় 1000% রেজাল্ট পেতে আপনি বাধ্য, কাজ পেতে আপনি বাধ্য। আজকের অনুষ্ঠানে আমি আরও অনেক কিছু জানানো রয়েছে, যারা হয়তো আজকের অনুষ্ঠানে আমার নতুন ভিউয়ার বা আমার পুরনো ভিউয়ার, তাদের উদ্দেশ্য অনেক কিছু বলার রয়েছে, অনেক কিছু জানানো রয়েছে। বাট আপনারা জানেন যে আবিষ্কার অনুষ্ঠান মানে ফোনের ঝড়। ইতিমধ্যে কেউ রয়েছেন লাইনে, একটু নিয়ে নেবো। নমস্কার। নমস্কার, আমি নৈহাটি থেকে তানিয়া সাহা বলছি। আমি নিজের বিষয়ে কিছু জানতে চাই। নিজের বিষয়ে কিছু জানতে চাইছেন? ডেট অফ বার্থ 2/2/1997। 2nd February 1997। সময় সকাল 8:40। সকাল 8টা বেজে 40 মিনিট, 8:40 AM। আর জন্মস্থান কোথায়? চুচুড়া। চুচুড়া। আপনি আমার অনুষ্ঠান কতদিন ধরে দেখছেন? এই এক সপ্তাহ ধরে আমি ফলো করছি। এক সপ্তাহ? তার মানে আপনি আমার খুব রিসেন্ট ভিউয়ার। এবং এক সপ্তাহ যে লাইন পেয়ে গেছেন, এটাও একটা বিরাট বড় ব্যাপার। হ্যাঁ, আমি অনেকদিন ধরে ট্রাই করছিলাম, এই 7 দিন ধরে আমি ট্রাই করছি, পাচ্ছিলাম না, এই আজকে পেয়ে গেলাম। আচ্ছা, 2nd February 1997 রবিবার ছিল সেদিন। হ্যাঁ, রবিবার। মীন লগ্ন, বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র, শনির দশায় জন্ম। যেদিন জন্ম হয়েছিল সেদিন কৃষ্ণপক্ষের নবমী তিথি ছিল, এবং গণ হচ্ছে দেবগণ। জানা ছিল? কখনো কাউকে দেখিয়েছেন এই হরোস্কোপ নিয়ে? না, আগে কাউকে দেখানো হয়। বেশ। লগ্নের মধ্যে শনি এবং কেতু, সপ্তম স্থানে মঙ্গল রাহু। এই সপ্তমে মঙ্গল কিন্তু মাঙ্গলিক তৈরি করলো, রাহু যুক্ত মঙ্গল। অষ্টম স্থান ফাঁকা, নবম স্থানে চন্দ্র, দশম স্থানে বুধ, একাদশ স্থানে রবি, শুক্র, বৃহস্পতি। প্রথম কথা হচ্ছে, জন্ম ছকের মধ্যে পূর্ণ কাল সর্পযোগ বর্তমান, লগ্নের মধ্যে শনি কেতু সাধু সর্পযোগ, এবং সপ্তম স্থানে মাঙ্গলিক। বিয়ে হওয়ার ক্ষেত্রে পার্সোনাল লাইফ, ম্যারেজ লাইফ বা রিলেশনের জায়গায় ভীষণ পরিমাণে সমস্যা। বিয়ে হলে হয় বিয়ে, দুটো প্রবলেম। নাম্বার 1 হয় বিয়ে হতে চাইবে না, নাম্বার 2 বিয়ে হলে বিয়ে কিন্তু টিকবে না। শেয়ার করুন। হ্যালো। হ্যাঁ, বলছি আমার ক্যারিয়ারের সম্পর্কে একটু কিছু জানার। আমি ক্যারিয়ারের সম্পর্কে আসছি, তার আগে পার্সোনাল লাইফ বা বিয়ের সম্পর্কে যে জায়গাটা আমি বলেছি সেটা আগে বলুন। হ্যাঁ, বলুন। এই জন্মছকের মধ্যে বিবাহ স্থান নেগেটিভ, বুঝতে পারলাম। হয় দুটো প্রবলেম, হয় বিয়ে হতে চাইবে না, না হলে বিয়ে হলে বিয়ে টিকবে না। তো বিয়ে হয়েছে? না না, বিয়ে হয়নি এখনো। বিয়ের চেষ্টা? বিয়ের তো চেষ্টা তো করা হচ্ছে, হাজারো চেষ্টা হবে, বিয়ে ম্যাচিওর করতে চাইবে না। আর আপনি জিজ্ঞেস করছেন ক্যারিয়ারের জায়গা, ক্যারিয়ারের জায়গা জন্মছকের মধ্যে রয়েছে, নিজের পায়ে প্রতিষ্ঠা পাওয়ার যোগ রয়েছে, বাট কাল সর্পযোগ। কাল সর্পযোগ থাকলে বেসিক্যালি যেটা হয়, যে পরিমাণে চেষ্টা, যে পরিমাণে উন্নতি হওয়া উচিত, ক্যারিয়ারের গ্রাফ যেখানে হওয়া উচিত সেটা হতে চায় না। কিন্তু পরিষ্কার পরিস্থিতি। কি করছেন এখন? আমি এই পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে, কাজের জন্যই চেষ্টা করছি। হতে চাইবে না, কাজের জায়গা যথাযথ যোগ্যতা অনুযায়ী কাজ হতে চাইবে না, একাধিক কর্ম পরিবর্তনের যোগ, কর্ম চলে যাওয়ার মতন পরিস্থিতি। বলছি দাদা, আপনাকে কোথায় পাবো আমি যদি দেখাতে চাই? কোথা থেকে বলছেন? নৈহাটি থেকে বলছেন। ব্যারাকপুরে চেম্বার রয়েছে বৃহস্পতিবার। বুকিং নাম্বারে কল করে চেম্বারে যোগাযোগ করবেন। তার আগে একটা জিনিস বলে দিই, আপনি যে বাড়িতে থাকেন সেটা নিজেদের বাড়ি না ভাড়া বাড়ি না ফ্ল্যাট? কি? নিজেদের বাড়ি। এবার দেখুন, আপনার বাড়ি যেটা পশ্চিম দিক রয়েছে, পশ্চিম, ঠিক আছে, হয় বাড়ির পশ্চিমে রান্নাঘর, নয় বাড়ির পশ্চিমে বাথরুম, বা পশ্চিম দিকে সবুজ রঙের উপস্থিতি থাকা, বা পশ্চিম দিকে নোংরা আবর্জনা জমে থাকা। আমি 100% শিওর এর মধ্যেই কিছু রয়েছে। কি রয়েছে বলুন? পশ্চিম দিকে তো টয়লেটও আছে আর রান্নাঘরও রয়েছে। ইয়েস, মানে এবার টয়লেট আর রান্না মানে বাথরুম আর রান্নাঘর কমন পাশাপাশি আছে, কমন ওয়ালে আছে। হ্যাঁ, তো এটা ডিস্টারবেন্স তৈরি করছে। আর 2 নম্বর কথা হচ্ছে, আপনার বাবার কিন্তু
প্রচণ্ড পরিমাণে শরীর স্বাস্থ্য নিয়ে সাবধান থাকতে হবে। ওনার কিন্তু হঠাৎ বুকে, হার্টে, কিডনিতে, লিভারে এই সমস্ত জায়গায় কিন্তু কোনো প্রবলেম চলে আসতে পারে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ মানে বোঝেন কথাগুলো যেগুলো বললাম? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। বাবার শরীর স্বাস্থ্য কেমন আছেন? বাবা ভালো আছেন? না, ওনার তো এমনি শারীরিক দিক দিয়ে প্রবলেম লেগেই থাকে, হাঁটু সেটাই তো বলছি, সেটাই তো বললাম আমি, সেটাই তো বললাম। এগুলোকে ঠিক করতে হবে, পারলে ভালো কারোর সাথে যোগাযোগ করুন, ঠিক আছে? হ্যাঁ, আমি বুকিং নাম্বারে যোগাযোগ করে আপনার একদম 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 অনুষ্ঠানের পর বুকিং নাম্বারে কল করে চেম্বারে যোগাযোগ করুন, ঠিক আছে? ও তৈরি হয়ে যাবে কেরিয়ার। আর আমি যে কথাটা প্রথমেই বলে দিয়েছি, ম্যারেজ লাইফের জায়গাতেও প্রবলেম, এই জায়গাগুলো ঠিক করতে হবে, ঠিক আছে? ভালো থাকুন, নিশ্চয়ই থাকুন। তো যাই হোক, যে আলোচনায় আমরা ছিলাম, অ্যাস্ট্রো বাস্তু রেমেডি। অ্যাস্ট্রো বাস্তু রেমেডির মানে হচ্ছে আপনার হরোস্কোপের সাথে আপনার বাস্তুর প্ল্যানেটারি পজিশনকে কানেক্ট করে রেমেডি করা। কি হয়, কি এর রেজাল্ট, কেন আপনি অ্যাস্ট্রো বাস্তু রেমেডি করাবেন? নাম্বার ওয়ান, এরকম বহু মানুষ আমার কাছে আসেন যারা বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান থেকে বিভিন্ন জায়গায় গেছেন, লক্ষ লক্ষ টাকা খরচা করে রত্ন ধারণ করেছেন, তাবিজ পড়েছেন, কবচ পড়েছেন, পুজো পাঠ করেছেন, আলটিমেটলি আপনার লাইফে রেজাল্ট আসছে না। আলটিমেটলি আপনার নেট ফল জিরো, রেজাল্ট আসতে চাইছে না। রীতিমতো এসে বলেন যে আমরা ঠকে গেছি, বাট আদতে জানেন না যে বাস্তুর কি ভূমিকা আমাদের জীবনে রয়েছে। এটা আমার অভিজ্ঞতা বলুন, এটা আমার এক্সপিরিয়েন্স বলুন, আমি দেখেছি ওয়েস্ট বেঙ্গলের 90% মানুষ জন্মছক, পুষ্টি সব সম্পর্কে সচেতন হলেও বাস্তু সম্পর্কে সচেতন নয়। বাট বাস্তুর যে কি আমি বারবার করে বলি, আমাদের জন্মকুষ্ঠিতে যেমনভাবে 9টা গ্রহের অবস্থান রয়েছে, ঠিক আমাদের বাস্তুতেও কিন্তু গ্রহদের অবস্থান রয়েছে। এই গ্রহের দুটো জায়গাকে মার্জ করতে পারলে 100 নয় 1000% সাকসেস আছে। যেরকম আপনার হরোস্কোপ দেখে আপনি কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গেছেন, তিনি আপনাকে বলেছেন আপনার রবি অবস্থানের জন্য আপনি একটি চুনি ধারণ করুন, আপনি লক্ষ টাকা খরচা করে চুনি পড়লেন, বাট যদি ইনকেস দেখা যায় আপনার বাড়ির পূর্ব দিক ড্যামেজ, মানে পূর্ব দিক মানেও সেই রবির জায়গা, আপনার লাইফে কিন্তু রেজাল্ট আসতে চাইবে না। এটাই ফ্যাক্ট, এটাই প্র্যাকটিক্যাল কথা, এটা আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা, দীর্ঘদিনের এটা আমার রিসার্চ। তো সেখানেই আসে অ্যাস্ট্রো বাস্তু রেমেডির রেজাল্ট। অ্যাস্ট্রো বাস্তুর জন্য আমি দেখেছি বহু মানুষ, অনেকেই আমাদের কাছে আসেন, দাদা বাস্তু তো প্রতিকার করিয়েছিলাম, অমুক জায়গায় গেছিলাম, অমুক জায়গায় গিয়ে আমি বললাম কী প্রতিকার করেছেন? না একটা লাল কাপড়ে মোড়া কিছু দিয়েছে, রেখে দিয়েছি, কোনো রেজাল্ট নেই। কি করে হবে? আমি একটা কথা বারবার করে বলি, কাঁটা দিয়েই কাঁটাকে তুলতে হয়, তো সায়েন্স দিয়েই সায়েন্সকে কাটতে হয়। তো এর কিছু প্রপার থিওরি রয়েছে, প্রপার জিনিস রয়েছে, যেগুলো আপনি সমস্ত জায়গায় পাবেন না। তার জন্য একজন এক্সপার্টের হাত দেওয়া প্রয়োজন। এবং কেন করাবেন, ওয়াই আবির শাস্ত্রী, কেন আসবেন আবির শাস্ত্রীর কাছে? আজকের অনুষ্ঠানে আমি এমন কিছু মানুষের বক্তব্য তুলে ধরবো যারা কখনো না কখনো আপনাদেরই মতন অনুষ্ঠান থেকে আমার কাছে এসছে, তারা আজ কতটা ভালো রয়েছে নিজের কানে শুনুন। আমার নাম পম্পা মণ্ডল। আমার নাম হচ্ছে কানাইলাল মণ্ডল। আচ্ছা, আপনারা কোথা থেকে আসছেন? কাঁথি থেকে এসেছি। আচ্ছা, আপনারা কতদিন ধরে আসছেন আর কি সমস্যা নিয়ে এসেছিলেন? 2-3 মাস আগে থেকেই এসেছি। হ্যাঁ, আমাদের একজন বন্ধু আপনার নাম বলেছে, আচ্ছা, তাই আমরা এসেছি। আচ্ছা, আর আমাদের পরিবারের সঙ্গে মানে শত্রু খুব শত্রু লেগে আছে। আচ্ছা, আর সেই শত্রুতার জন্য মিটিং খুব ঝামেলা, আচ্ছা, সেটার জন্য আমরা এসেছিলাম আপনার কাছে। আচ্ছা, আর আপনার কাছে এসে খুব উপকৃত হয়েছি। তো শত্রু যে সমস্যাটা নিয়ে এসেছিলেন সেই সমস্যাটা কতটা উপকার পেয়েছেন আপনারা? অনেক অনেক উপকার পেয়েছি। আচ্ছা, আপনারা এই 2-3 মাসে 80% উপকার পেয়ে গেছি। 2-3 মাসের মধ্যে 80% উপকার পেয়ে গেছে। এখন আগে শত্রুর কি অবস্থা ছিল আর এখন কি অবস্থা আছে? আগে যেভাবে ছিল মানে একদম বেগুনের মতো ছিল, এখন একদম মানে কি বলবো, পচা লঙ্কার মতো হয়ে গেছে। এখন একদম নরম হয়ে গেছে শত্রুতা, আগের মতো না, শত্রুতা কিছু নেই। আচ্ছা, তা আমাদের দেখলে মুখ নিচু করেই চলে যায়। আপনাদের দেখলে শত্রু এখন মুখ নিচু করে চলে যায়। তা আপনারা দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কি বলবেন যারা এই মুহূর্তে আপনাদের দেখছেন? যারা ঝামেলায় খুব জর্জরিত, ঝামেলায় আছেন, তারা আবিরদার কাছে নমস্কার, আমি সৌমেন সামন্ত, আন্দোল গ্রাম থেকে এসেছিলাম, জলচোক পিংলা, পশ্চিম মেদিনীপুর জেলা। বর্তমান আমার ডাক্তারি মোটামুটি চলছিল না, সেটা এখন চলছে। আমার বাস্তু সমস্যা ছিল, আমি আবিরবাবুর কাছে অ্যাস্ট্রো বাস্তু সম্বন্ধে জিনিসপত্র নিয়ে গিয়েছিলাম, যেটা আমার খুবই উপকার আমি 1 সপ্তাহের মধ্যে পেয়েছিলাম। আমার আনুষাঙ্গিক আরও পারিবারিক সমস্যা ছিল বাস্তু সম্বন্ধে। আমার পারিবারিক যে সমস্যাগুলো আমরা প্রায় 4 দিন থেকে আরম্ভ করে আমরা এই সমস্যাগুলোর সমাধান দেখতে পেয়েছি। এবং আগামী দিনে সমূহ আমার মতন সমস্যা ব্যক্তিগণ ওনারা যাতে এই উপকারে উপকৃত হতে পারেন, আবিরবাবুর সঙ্গে আমরা যোগাযোগ করতে বলবো। কারণ আমি যে রূপ উপকার পেয়েছি, আপনারাও অসুবিধা বোধ করছেন, সেই উপকারের জন্য উপকৃত হয়ে থাকবেন। এই
আশা করি আমি আমার বক্তব্য এখানে রাখছি। আপনি রেমেডি করার পর কতদিন পর থেকে উপকার পেয়েছেন? আমি রেমেডি করার 4 দিনের পর থেকে উপকার পেয়েছিলাম। আমার স্ত্রী বিছানা শয্যা হয়েছিলেন। মোটামুটি এখন উনি যেদিন থেকে আমি ধারণ করেছিলাম রেমেডি, সেই দিন থেকে আমার স্ত্রী আমার সম্মুখে আছে। উনি কিছু বলবেন, বলুন। আমি যেদিন থাকতে এখান থাকতে জিনিস নিয়ে গেছি, জোরে। সেদিন থাকতেই আমি বিছনাতে শুয়ে থাকতাম, কোনো কাজকর্ম করতে পারতাম না। কিন্তু আমার 4 দিন থাকতেই শরীর সুস্থ, আমি সমস্ত কিছু করতে পারি। প্রথমবার তো আপনি আসেনও নি, আজকে তো আপনি রেমেডি নেওয়ার পর এসেছি সুস্থ হতে, এখানে এলাম। সেদিন আমি সুস্থ ছিলাম না। আশা করি আপনারা শুনলেন যে ধরনের মানুষ আপনাদেরই মতন কখনো না কখনো অনুষ্ঠান দেখে কারোর থেকে রেফারেন্স নিয়ে যারা আমার কাছে এসছে, এবং সব থেকে বড় কথা অ্যাস্ট্রো বাস্তু রেমেডির যে কার্যকারিতা, এত তার কুইক অ্যাকশন, আমি মুখে বড় বড় কথা বলতে অভ্যস্ত নই। হ্যাঁ, আমি জোর গলায় প্রোগ্রাম করি, আমি গলা কারণ আমি জানি সে বিদ্যা রয়েছে আমার কাছে, সেই বিদ্যা ছোটবেলা থেকে গুরুদেবের কাছে শিখেছি, সেই বিদ্যা আমি জানি কোন জায়গায় হিট করলে আপনাকে সমস্যা থেকে বের করে নিয়ে আসা যায়। যাই হোক, আসবো ডিটেলস আলোচনায়। কেউ রয়েছেন লাইনে? নমস্কার। হ্যালো, হ্যাঁ, আমি মিদনাপুর থেকে অয়নের মা বলছি। কোথা থেকে বলছেন? মিদনাপুর থেকে অয়নের মা। মেদিনীপুর থেকে অয়নের মা, বলুন। হ্যাঁ, কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। অয়ন এখন ভালো আছে। হ্যাঁ, ভালো থাকবে। আমার ক্লায়েন্ট ভালোই থাকতে বাধ্য। হ্যাঁ, তো বলুন। অনেক অনেক করেছেন, এখন সে যাদবপুরে মেকানিক্যালে পড়ছে। হ্যাঁ হ্যাঁ, আর বিয়েতে একটা চাকরিও পেয়েছে ক্যাম্পাসিং এ। চাকরি পেয়েছে? হ্যাঁ কবে, কতদিন হলো? হ্যাঁ। হ্যালো হ্যালো, হ্যালো। হ্যাঁ, কথা লাইনে ডিস্টার্ব হচ্ছে, বলুন। হ্যাঁ 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 হ্যাঁ, এখন ভালো আছে, আগের থেকে অনেক ভালো হয়েছে। তা ভালো থাকতে তো আচ্ছা, এক মিনিট আপনি বুঝতে পেরেছি। আমি তো জানি অয়নের কারণ আপনি আমার অনেক পুরনো ক্লায়েন্ট। তো যারা হয়তো এই মুহূর্তে অনুষ্ঠান দেখে তারা হয়তো অনেকে বুঝতে পারছে না, একটু শেয়ার করুন প্রথম থেকে কবে এসেছিলেন, হ্যাঁ, কবে এসেছিলেন, কেন এসেছিলেন, একটু শেয়ার করুন। আমি 20 সাল থেকে গেছিলাম। 20 সাল থেকে আছেন? এখনো পর্যন্ত স্টিল না, আপনার কাছে যা উপকার পেয়েছি, হ্যাঁ, আমিও চাই আমার মতো যারা যেরকম অকওয়ার্ড পজিশনে পড়েছে তারাও যেন আপনার কাছে যায়। এবং আমি সত্যি আপনার কাছে অনেক ফল পেয়েছি। না, যে সময়ে ফল তো পেতে বাধ্য, আমাকে দেখালে ফল তো পেতে বাধ্য। এক মিনিট যাদবপুরে পড়ছে, ও ক্যাম্পাসিং এ চাকরিও পেয়ে গেছে। পাবে তো, আমার ক্লায়েন্ট চাকরি পাবে না? আমার ক্লায়েন্ট ভালো থাকবে না? থাকতে বাধ্য। আর 2 নম্বর কথা হচ্ছে, 1 মিনিট, সেই যে মানে যখন এসেছিলেন প্রথম আপনি আমার কাছে 4 বছর আগে, তো তখন কি পরিস্থিতি ছিল একটু বলুন, মানুষ শুনুক, আপনার কলটা যে খুব গুরুত্বপূর্ণ। তখন অত্যন্ত, আমি যখন আপনার কাছে যাই তখন অত্যন্ত খারাপ অবস্থায়, মানে চতুর্দিকে আজ অন্ধকার, প্রচন্ড হতাশাগ্রস্ত হয়ে পড়েছিল। আপনার কাছে যাওয়ার পর আমার ছেলে আমি বলি আপনি যখন যে সময় আমার কাছে এসেছিলেন 2020 প্রথমের দিকে এসেছিলেন, লকডাউন ফকডাউনের আগে এসেছিলেন, প্রথম দিকে জানুয়ারি ফেব্রুয়ারি করে বোধহয় এসেছিলেন, মনে আছে আমার। তারপরেই লকডাউন ফকডাউন লেগে গেছিল। তো যাই হোক, তো সেই সময়ে তার আগে 2 বছর 3 বছর আপনার ছেলে শুধু কলেজে ভর্তি হচ্ছে, একটা করে সেমিস্টার দিচ্ছে বা দিচ্ছে না, আর ফিরে চলে আসছে, তাই তো? মানে মেন্টাল অবস্থা এতটাই ডিসব্যালেন্স, সুইসাইডের মতো টেন্ডেন্সির দিকে এগোচ্ছিল। তো বলেছিলাম তো যে গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং এ চান্স পাবো, আর পাইয়ে দেখিয়েছি তো ওই বছরেই। নিশ্চয়ই আপনি যা করেছেন তা কেউ করতে পারবে না। কোথায় পড়ে ছেলে আমি জানি কোথায় পড়ে, একটু মানুষ আমার মতো যারা একটু এক মিনিট দাঁড়ান একটু আস্তে ধীরে। আমি তো জানি অয়নের সব হিস্ট্রি আমার জানা আছে, আমার হাতে তৈরি, আমি জানবো না? তো মানুষ যারা এই মুহূর্তে অনুষ্ঠান দেখছে, লক্ষ লক্ষ মানুষ কিন্তু আপনার অনুষ্ঠান দেখছে, তো আপনি বলুন, একটু শেয়ার করুন যে অয়ন এখন কোথায় পড়ছে, কি পড়ছে, একটু শেয়ার করুন। এখন যাদবপুরে মেকানিক্যাল পড়ছে। যাদবপুরে মেকানিক্যাল কোন ইয়ার? চাকরিও পেয়েছে, এখনো তো পড়া শেষ হয়নি, কিন্তু ক্যাম্পাসিং হয়ে গেছে। লাস্ট ইয়ার চলছে তো। তাহলে আপনি খামোখায় টেনশন ছিলেন যে চাকরি পাবে তো, আবির বাবু চাকরি পাবে তো খামোখায় টেনশনে ছিলেন। তাহলে বলেছিলাম চাকরি পাবে, পাইয়ে দেখিয়েছি তো। হ্যাঁ নিশ্চয়ই, আপনি পাইয়ে দেখিয়ে দিয়েছেন। তাহলে কি মনে হয় অবিশ্বাসী রেমেডিতে কেউ করতে পারবে না? না, এরকম ব্যাপার নয়, বাট কথাটা হচ্ছে অবিশ্বাসী রেমেডিতে কাজ হয় তো তাহলে? হ্যাঁ অবশ্যই, আপনি যা রেমেডি দিয়েছেন আমি করে পালন করেছি। হ্যাঁ,
সেই রেমেডি অনুযায়ী কাজ হয়েছে। 100% হতে এটা বাধ্য, আমি জোর গলায় বলতে পারি। হতে বাধ্য, হতে বাধ্য। আমি তো বারবার করে বলি। এবার দেখুন, আপনি আমার অনুষ্ঠানে ফোন করে আমার সম্পর্কে ভালো ভালো কথা বলছেন, আমাকে আমার প্রশংসা করছেন। অনেকেই তো এই মুহূর্তে অনুষ্ঠান আমি উপকার পেয়েছি, আমার যা অবস্থা হয়েছিল সে তো আমি জানি না, আমি যা উপকার পেয়েছি আমি বলবো না, জোর গলায় বলবো। একদম উপকার পেয়েছেন তো জোর গলাতেই বলবেন। কিন্তু অনেক মানুষ তো এরকম রয়েছে যারা ভাবতেই পারে আপনাকে হয়তো শিখিয়ে পড়ি আমি ফোন করছি, আপনি হয়তো আমার পরিচিত লোক, বানিয়ে বানিয়ে গল্প বলছেন। 1 মিনিট, বানিয়ে বানিয়ে বলছেন, ভাবতেই পারে, মানুষের ভাবনা ভাবতেই তো পারে। তা আপনি একটু আপনার বাড়ির ঠিকানাটা, আপনি একটু আপনার বাড়ির ঠিকানাটা লাইভ অনুষ্ঠানে বলুন তো। আমি মেদিনীপুর শরৎপল্লী থেকে বলছি। মেদিনীপুর শরৎপল্লী। হ্যাঁ। আপনার বাবার নাম কি? স্বপন কুমার ঘোষ। স্বপন কুমার ঘোষ। রেকর্ড হয়ে থাকলো অনুষ্ঠান, রিপিট থাকবে, ইউটিউবে এই অনুষ্ঠান থাকবে। যদি কারোর মনে বিন্দুমাত্র সংশয় থাকে, আপনার বাড়িতে পৌঁছে গিয়ে তিনি কিন্তু খোঁজ নিয়ে আসতে পারেন। আবিষ্কার ফাঁকা আওয়াজ করে না। আমি জানি বিদ্যা, আমি জানি কি করলে গেম চেঞ্জ করা যায়, তো করে দেখিয়েছি। আজকে অয়নের যা পরিস্থিতি ছিল, ও বিভৎস নেগেটিভ পরিস্থিতি ছিল, বিভৎস নেগেটিভ। আর 5টা ছেলের মতন তো ও নয়, আর 5টা ছেলের মতন ও নয়। এবং সব থেকে বড় কথা, যে সময় আপনি আমার কাছে এসেছিলেন, বাবা মায়ের গায়ে হাত পর্যন্ত তুলতো অয়ন, ডিপ্রেশন থেকে। ছেলে ভালো ছেলে, বাট ডিপ্রেশন লেভেল এমনটাই চলে গেছিল সেখান থেকে। তো বলেছিলাম রেমেডি করুন, জায়গা কমে যাবে, কমিয়ে তো দেখিয়েছি। তাহলে কথার দাম রাখতে জানো তো অবিশ্বাস্ত্রী? নিশ্চয়ই নিশ্চয়ই, একদম। আচ্ছা, অয়ন আপনার অয়ন দাস তো, তাই তো? অয়ন দাস মেকানিক্যালে পড়ছে। যদি কারোর এটাও সংশয় থাকে, কলেজে গিয়েও খোঁজ নিতে পারে। যাদবপুর ইউনিভার্সিটিতে, যাদবপুর ইউনিভার্সিটিতে, যেখানে যাদবপুরের মতন জায়গায় চান্স পাওয়া ডিফিকাল্ট, সেখানে অয়নের মতন ছেলেকে আমি চান্স পাইয়ে দেখিয়েছি। চ্যালেঞ্জ নিয়ে কাজ করি। বলুন আজকে কার জন্য জানবেন? হ্যালো, বলুন আজকে জানবেন কার জন্য? আজকে এখন আমি এখন আপনাকে এই খবরটা দেওয়ার জন্য আমি আরো ফোন করছি। হ্যাঁ, তো অয়নের ডেট অফ বার্থটা বলুন একবার তাহলে। হ্যাঁ, 6/5/1994। 6/5/1994। সময়? হ্যাঁ, সময়টা বলুন। সকাল 6:36। সকাল 6:36। 6:37। হ্যাঁ, সকালবেলা। ওই 36 বটে মানে 37। দাঁড়ান এক সেকেন্ড দাঁড়ান, লাইনে থাকুন। ডেট অফ বার্থ আরেকবার বলুন, ঘুরে গেছে। 6/5/94। 6/5/94, সকাল 6:37। আর জন্মস্থান মেদিনীপুর, ডিস্ট্রিক্ট মেদিনীপুর, তাই তো? শুক্রবার ছিল, বৃষলগ্ন, মীন রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। এই দেখুন মীন রাশি, মীন রাশি কিন্তু বর্তমানে 7.5 চলছে। তাও এই যে অনেক জায়গায় আপনারা শুনে থাকবেন, বা আপনাকে লাইনে রেখে সমস্ত দর্শকের উদ্দেশ্যে বলি, 7.5 চললে সবকিছু শেষ। 7.5 চললে বিভৎস খারাপ টাইম, বাট 7.5 কিন্তু আপনার ছেলেকে চাকরি পাইয়ে দেখিয়েছি। 7.5 কিন্তু অয়ন চাকরি পেয়েছে। আপনার কলটা হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ। 7.5 কিন্তু অয়ন চাকরি পেয়েছে। তাহলে রেমেডির যে কি পাওয়ার সেটা আপনি বুঝতে পারছেন। আর এবং এটা আমি সবাইকেই বোঝাতে চাইছি যে 7.5 মানেই অনেকের মনে ভয় ঢুকে যায়, শনি 7.5, সব বোধহয় খারাপ হয়ে যাবে, সব বোধহয় নেগেটিভ। ব্যাপারটা তা নয়। সঠিক যদি প্রতিকার থাকে এবং সঠিক যদি কাউন্সিলিং থাকে, 7.5 চলুক, কাল সর্প থাকুক, মাঙ্গলিক চলুক, লকডাউন চলুক, চাকরি আপনার সন্তান পেতে বাধ্য, ব্যবসা আপনার উঠতে বাধ্য। ঠিক আছে? আচ্ছা, এটা আর কতদিন চলবে? 7.5 এখন চলবে। 7.5 তো লেগেইছে সদ্য, এখন তো চলবে। আপনার তো কোনো ভয় নেই, প্রতিকার দেওয়া আছে তো। যেমন আমি একটা কথা বারবার করে বলি যে বৃষ্টি পড়ার আগে মাথায় ছাতা দিতে হয়। বৃষ্টিতে ভিজে গিয়ে মাথায় ছাতা দিয়ে সেই লাভটা তো আর আপনি পাবেন না। তো ওর তো যা প্রতিকার করার, ও তো 4 বছর আগে থেকে 7.5 লাগার আগে থেকে প্রতিকার করে বসে দেওয়া আছে। এবং যা প্রতিকার দিয়েছি, ও তো আপনি কি কাজ দেখেছেন, আগামী দিনের আরো বেটার কাজ আপনি পাবেন। কারণ আমার প্রতিকার আমি ওই বারবার করে 14টা জিনিস দিই না, যা দিই ওয়ান টাইম অ্যান্ড দ্যাট ইজ ফর লাইফ টাইম। সারা জীবনে যা দেওয়া আছে সেই প্রথমবার থেকে সেটাই ওর আলটিমেট রেমেডি, সেটাই ওর সারা জীবনের রেমেডি। এটা মানে টিভির অনুষ্ঠানে বলছি, আর চেম্বার আসলে বলবো না এখন এটা করুন, তখন আবার সেটা করবেন না। একটাই মানুষ, আপনি তো আমার কাছে এসেছিলেন, তা আপনিও তো টিভি দেখেই বোধহয় এসেছিলেন। একবারই আমাকে সব দিয়েছেন, যা দিয়েছেন সেটাতেই আমার কাজ চলছে এখন। আর আপনি তো টিভি দেখেই তো আপনি আমার কাছে এসেছিলেন। আবার একটা কথা বলি, তা টিভিতে যে আবিষ্কারী আর চেম্বার আবিষ্কারী কি পার্থক্য নাকি একই মানুষ? না, একই মানুষ। মানে টিভিতে কি মিষ্টি মিষ্টি করে কথা বলি, আর চেম্বার আসলে কি 2 মিনিট দেখে বের করে দিই, শুধু টাকা দাবি করি?
আপনার মতো মানুষ হবে না, আমি তো বলবো। এরকম নয়, আমিও তো এরকম অনেক নয়। মানুষের সঙ্গে মেলামেশা করেছি, দেখেছি। এরকম নয়, সে অনেকেই সবাই আপনার ভালো মতো মানুষ, মানুষ হয় না। আর কিন্তু আপনি কাউকে অযথা ঘোরানো না, আর অযথা বেশি খরচাও করেন না। একদম। আর 2 নম্বর কথা হচ্ছে, কেন এটা আপনার আপনার সবচেয়ে বড় গুণ। কেন সব থেকে জিজ্ঞাসা করলাম জানেন তো এই কথাটা, কারণ বহু মানুষ আমার চেম্বারে এসে বললেন যে স্যার আপনার কাছে আসার আগে অমুক জনের কাছে গেছিলাম, তো টিভিতে মিষ্টি মিষ্টি কথা শুনে গেলাম, সব বলে দিচ্ছে টিভিতে, হ্যাঁ। চেম্বারে গেলাম জিজ্ঞাসা করছে বলুন কি সমস্যা। অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে যদি আপনি ফিস দিয়ে যাচ্ছেন, তাহলে আপনি কেন আপনার সব কিছু বলবেন? আপনি ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ দিয়ে আপনি তো শুনবেন না, তাই না? বলুন কি সমস্যা, এত টাকা লাগবে, ধরিয়ে দিল 6 অঙ্কের বিল, লক্ষ টাকার বিল। এইটাই চলছে পরিস্থিতি। মানুষ এই সমস্ত জায়গাতে আজকে মানুষের শাস্ত্রের প্রতি বিশ্বাস ভরসা উঠে যাচ্ছে। আমার বলতে খারাপ লাগলেও এটাই বাস্তব। হ্যাঁ, যাই হোক, লগ্নের মধ্যে শুক্র কেতু, সপ্তম স্থানে রাহু, ষষ্ঠ স্থানে বৃহস্পতি, দশম স্থানে শনি, একাদশ স্থানে মঙ্গলচন্দ্র, দ্বাদশ স্থানে রবি বুধ, বৈশাখে জন্ম, তুঙ্গি রবি। তো অসুবিধা নেই, ঠিকঠাকই আছে ছকের অবস্থা, হবে না। আমার ক্লায়েন্ট প্রতিকার দেওয়া আছে, কোনো ভয়ের কোনো কারণ নেই। কিছু অন্য কিছু জানার রয়েছে, কোনো অসুবিধা হবে না তো? কোনো অসুবিধা হবে না, কোনো অসুবিধা নেই। চাকরিতে যখন জয়েন করবে, আপনি তো আছেন, অসুবিধা তো প্রথম কথা হবে না। যদি কিছু হয়, দেখুন আমি একটা জিনিসে বিশ্বাস করি, আমার ক্লায়েন্টের গায়ে আঁচ লাগার আগে আমি সেই আঁচ নিজের গায়ে নিয়ে নেবো। এটা আমার প্রথম দিন থেকে, যখন থেকে আমি কাজ শুরু করেছি, আমি খুব অল্প বয়স থেকে এই সমস্ত জিনিস নিয়ে পড়ে রয়েছি। খুব অল্প বয়স থেকে আমি টিভি চ্যানেলে প্রোগ্রাম করি বা চেম্বার প্র্যাকটিস করি। তো প্রথম দিন থেকে এই সংকল্প নিয়ে আমি অনুষ্ঠান শুরু করেছি, আজকেও করছি, আগামী দিনেও করবো মানুষের জন্য। বাট 2 নম্বর কথা হচ্ছে যে চাকরিতে যখন জয়েন করবে, একবার চেম্বারে এসে মিষ্টিটা খাই দিয়ে চলে যাবেন, ব্যাস, আর কিচ্ছু করতে হবে না। অবশ্যই বলতে। ভালো থাকুন, নিশ্চয়ই থাকুন, ভালো থাকুন, নিশ্চয়ই থাকুন। আশা করি আপনারা শুনলেন যে প্রতিকার কিভাবে কথা বলে। মায়ের মন, যখন অয়ন, যে অয়নের মা ফোন করেছিল, আমি তো সবটাই জানি, চিনতেই পেরেছি টোটালটাই। টিভির অনুষ্ঠান দেখছে, ফোন করেছে, বুঝতেই পেরেছি সবটাই। বাট ছেলের ইঞ্জিনিয়ারিং পড়তে পড়তে শুধু ছেড়ে দিয়ে চলে যাওয়া, ছেড়ে দিয়ে বছরের পর বছর নষ্ট হয়েছে, বছরের পর বছর নষ্ট করেছে। গভর্নমেন্ট পাচ্ছি না, স্যাটিসফ্যাকশন অভাব, টেনশন, ডিপ্রেশন, একা থাকতো, বাবা মায়ের গায়ে হাত তোলা পর্যন্ত, মানে ছেলে কিন্তু ভালো ছেলে, অত্যন্ত পরিমাণে ভালো ছেলে, বাট ডিপ্রেশন, অ্যাংজাইটি, একটা মানে না হওয়ার একটা যে মানে যে ক্ষোভ, সেই থেকে একটা যাচ্ছে তাই পরিস্থিতি, মিশতো না কারোর সাথে, বন্ধু বান্ধব নেই, এখন একটা এরকম পরিস্থিতি। সেই ছেলেকে যাদবপুরের মতন জায়গায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অয়ন দাস, কারোর কোনো যদি মনে হয় যে না অবিশ্বাস্তি, দূর এই অ্যাস্ট্রোলজি কিছু নেই, জান না, গিয়ে খোঁজ নিয়ে আসুন। বাড়ির অ্যাড্রেস, এই অনুষ্ঠান ইউটিউবেও থাকবে, আগামী দিনেও এই অনুষ্ঠান রিপিট চলবে, নোট করে নিতে পারেন। যে অ্যাড্রেস বলেন, আমার হয়তো মনে পড়ছে না অ্যাড্রেসটা, ইউটিউবে রয়েছে অনুষ্ঠান, অ্যাড্রেস গিয়ে নোট করে নিন। কলেজে গিয়ে খোঁজ নিন যে এই নামে মেকানিক্যাল ইয়ার 4th ইয়ারে কোনো স্টুডেন্ট আছে কিনা, খোঁজ নিয়ে নিন। তো আমার তো নতুন করে বলার কিছু নেই, বাট যে পরিস্থিতিতে উনি এসেছিলেন, সেই অবস্থা থেকে আজকে তার ছেলে যে জায়গায় আছে, ও বিরাট ব্যাপার। ওই ছেলে কিছুই হবার ছিল না, সুইসাইড করে নেওয়ার মতন সিচুয়েশন ছিল, সেখান থেকে ঘোরানো কি অ্যাস্ট্রো বাস্তু রেমেডি। একটাই নাম, আজকে মানুষের মুখে শুধু একটাই নাম, কি অ্যাস্ট্রো বাস্তু রেমেডি। যারাই চেম্বার আছে, স্যার যত টাকা খরচা হয় হোক অ্যাস্ট্রো বাস্তু রেমেডি করুন, যত টাকা খরচা হয় করতে রাজি আছি, অ্যাস্ট্রো বাস্তু রেমেডি করুন। অনলাইনে যারা দেখান অ্যাস্ট্রো বাস্তু রেমেডি, স্যার অ্যাস্ট্রো বাস্তু রেমেডি করাবো, তো কেন আপনি অ্যাস্ট্রো বাস্তু রেমেডি করাবেন? কিছু কারণ রয়েছে। নাম্বার 1, এই যে মা, যারা যে সমস্ত গার্জিয়ানরা আপনার সন্তানের কেরিয়ার নিয়ে চিন্তায় রাতের ঘুম উড়ে গেছে, বাবা মায়ের শরীরে রোগ ঢুকে গেছে, কেন? সন্তানকে এত পড়াশোনা করালাম, বিটেক করালাম, MBA করালাম, BBA করালাম, BCA করালাম, জেনারেল লাইন নিয়ে পড়ে গভর্নমেন্ট সার্ভিসের চেষ্টা বছরের পর বছর ধরে করে যাচ্ছে, রেজাল্ট আসছে না। দেখুন তো আপনার ছেলের জন্মচকের 10th হাউস ঠিক রয়েছে তো, বা 10th হাউস বাড়ির যে জোনকে ইন্ডিকেট করছে সেই জায়গা ঠিক রয়েছে তো, বাড়ির উত্তর দিক ঠিক রয়েছে তো, এই এতগুলো জায়গা ইম্পর্টেন্ট। তা নাহলে শুধু জ্যোতিষী ঘুরতে হবে, পাথর কিনে পড়তে হবে, আর হোমযজ্ঞ করে করতে হবে, আলটিমেটলি কিছুই হবে না। পয়সাকে পয়সা জলাঞ্জলি, সময়কে সময় জলাঞ্জলি, কোনো কিছুই নেই। বাট এই টোটাল জায়গাগুলোকে যখন মার্চ করে আপনি যেই জায়গায় হিট করতে পারবেন, খুব ফাস্ট তার রেজাল্ট। এটাই অ্যাস্ট্রোবাস্তুর মজা। 2 নম্বর কথা হচ্ছে অ্যাস্ট্রোবাস্তু মানে আপনার বাস্তুর জায়গাগুলোকেও কানেক্ট করে দেওয়া। সেইকে আমি একজনের সাথে কথা বলছিলাম, অনলাইন প্রেডিকশন, সম্ভবত উনি আসামে থাকেন বা নর্থ বেঙ্গল, হয় নর্থ বেঙ্গল না আসাম, আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না। তো তিনি আমাকে শেয়ার করছেন যে স্যার আপনার কাছে যোগাযোগ করছি, এর আগে আমি এই অ্যাস্ট্রোলজারদের সাথে যোগাযোগ করেছি, ওনারা আমাকে এই রত্ন ধারণ করিয়েছেন, তা স্যার এগুলো কি ঠিক আছে না এগুলো কি ভুল আছে? তো উনি সম্ভবত আমাকে বললেন যে আমাকে কেউ একজন সাজেস্ট করেছিলেন, ওনাকে নীলা সাজেস্ট করেছিলেন, বদল গাড়ির ব্যবসা করে, তো নীলা সাজেস্ট করেছেন। তো আমি বললাম যে হ্যাঁ নীলা আপনার জন্মচক ওয়াইজ ঠিক আছে। আমি কিন্তু সাজেস্ট করিনি, আমার আগে অন্য কেউ করেছে। এবার অন্য কেউ করেছে মানে যে আমি খারাপ বলবো, আর আমি করেছি মানে যে ভালো বলবো, সেটা নয়। সত্যটা সত্য, ভুলটা ভুল। তো ভদ্রলোক বলছেন যে স্যার আমি ওনাকে দেখিয়েছি, উনি আমাকে
এটি নীলা সাজেস্ট করেছেন, আমি কিনে খুব ভালো মানের উচ্চ মানের খরচা করে আমি কিনেছি, উনি যেরকম বলেছিলেন ওনার কাছ থেকে আমি সবটাই করিয়েছি। আমাকে তিনি ছবিও পাঠালেন যে স্যার ঠিক আছে। আমি তাকে কি বললাম যে আপনার স্টোনটাও আপনার জন্য সুইটেবল, আপনার স্টোনটাও গুণগত মানও ভালো, যে মাত্রাটাও আপনাকে দেওয়া রয়েছে সেটাও আপনার জন্য ঠিক রয়েছে, যে কম্পোজিশন আপনাকে দেওয়া রয়েছে সেটাও আপনার জন্য ঠিক আছে। তিনি তখন আমাকে রিপ্লাই করছেন তাহলে স্যার আপনিও বলছেন যে সব কিছু ঠিক রয়েছে, তাহলে রেজাল্ট আসছে না কেন? রত্নটা ধারণ তো করলাম প্রায় হয়ে গেল, 1 বছরের কাছাকাছি হতে যাচ্ছে, তাহলে স্যার রেজাল্ট কিন্তু পাচ্ছি না। তখন আমি তাকে বললাম যে আপনি তো বললেন যে এই করেছেন, এবার দেখুন তো আপনার বাড়ির পশ্চিম দিকে রান্নাঘর বা বাথরুমের সিচুয়েশন হয়ে রয়েছে কিনা। বলছে স্যার রান্নাঘর রয়েছে। অটোমেটিক্যালি জায়গা আসবে না কেন? কারণ পশ্চিম দিক মানে কি স্যাটার্ন, পশ্চিম দিক মানে কি শনির দিক। আপনি শনিকে তো আপনার জন্মছকে পাওয়ারফুল করছেন, বাট যে বাড়িতে আপনি রয়েছেন সেটা কি আপনার পাওয়ারফুল? সেখানকার শনি কি পাওয়ারফুল? রেজাল্ট আসতে চাইবে না। মানে একটা উদাহরণ আমি দিলে আপনাদের হয়তো বুঝতে সুবিধা হবে। ধরুন আপনি রাস্তা দিয়ে যেতে যেতে আপনি ড্রেনের মধ্যে পড়ে গেলেন বা ড্রেনের পাঁকের মধ্যে আপনি পড়ে গেলেন, সেখান থেকে উঠে যদি আপনি আপনার গায়ে 10,000 টাকা দামের পারফিউম স্প্রে করে নেন, সুগন্ধ কি বেরোবে? সেই পাকের গন্ধই বেরোতে থাকবে, বা সুগন্ধ বেরোলেও ছিটে ফোটা বেরোনো না বেরোনো সমান। বাট আপনি যদি স্নান করার পর যদি 10,000 কেন 100 টাকা দামের পারফিউমও মাখেন, তাতেই গন্ধ মোমো মোমো করবে। শিক্ষিত মানুষ, বুদ্ধিমান মানুষ বুঝতে পারছেন আশা করি কি বোঝাতে চাইছি। বাস্তব আমাদের মাতৃগর্ভ সমতুল্য। একজন সন্তান যখন মায়ের শরীরে থাকে সেই মুহূর্তে মায়ের শরীরে মানে মায়ের পেটে থাকে, মায়ের শরীরে যদি কোনো আঘাত আসে অটোমেটিক্যালি কিন্তু সন্তানের হেলথের ওপর প্রবলেম পড়বে, সন্তানের শরীরে কিন্তু আঘাত আসবে। তো বাস্তব হচ্ছে আমাদের মাতৃ সমতুল্য। আপনি যেখানে রয়েছেন, যেখানে আপনি মাথা রেখে রাত্রেবেলা ঘুমোচ্ছেন, বাস্তব আপনার সাবকনসিয়াস মাইন্ডকে হিট করছে, সেখানেই আপনার টোটাল নেগেটিভিটিতে ভর্তি। আসবে কি করে ডেভেলপমেন্ট? সেখানেই আপনার যদি জন্মকুষ্ঠিতেও তার সাথে ইন্ডিকেট করে যে এই জায়গাগুলো নেগেটিভ হয়ে রয়েছে, ডেভেলপমেন্ট আসতে চাইবে না। এটাই বাস্তব, এটাই প্র্যাকটিক্যাল। আজকে এই অয়নের মায়ের মতন আমি জানি বহু মা রয়েছেন এরকম অবস্থা, বহু মায়ের ছেলেকে নিয়ে মানে রীতিমতন ওনার মা, এই যে মা ফোন করেছিলেন, চেম্বারে এসে চোখের জল ফেলছে, ছেলেকে নিয়েই এসেছিল প্রথমবারে, চেম্বারে এসে চোখের জল, কান্না কাটি সিচুয়েশন। কি ছেলেকে আবিরবাবু আপনি বাঁচান, ছেলেকে আবিরবাবু বাঁচান। ছেলের এমন একটা পরিস্থিতি, সুইসাইড, ঘোরানোর ওষুধ রয়েছে আবির শাস্ত্রীর কাছে, জানি আমি সে বিদ্যা। কি করলে এই জায়গা থেকে আপনাকেও বের করে নিয়ে আসা যায়। এবং আমি একটা কথা বারংবার করে বলি, যারা সিরিয়াস তারাই আমার সাথে যোগাযোগ করবেন। যারা যোগাযোগ করতে চাইছেন, রবিবার দমদম, বৃহস্পতিবার ব্যারাকপুর, শনিবার পূর্ব মেদিনীপুর মেচেদা চেম্বার, বর্ধমান শুক্রবার করে চেম্বার থাকে, একটা গ্যাপিং একটা শুক্রবার করে বর্ধমানের চেম্বার থাকে। সামনেই কিন্তু শিলিগুড়িতে নর্থ বেঙ্গলের চেম্বার রয়েছে, কৃষ্ণনগরের চেম্বারও সামনেই রয়েছে। যারা কৃষ্ণনগর শিলিগুড়ি চেম্বারে দেখাতে চাইছেন, বুকিং নাম্বারে কল করে আপনারা সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন। সেখানে আপনারা বুকিং করতে থাকুন, সমস্ত কিছু ডেট, চেম্বারের ঠিকানা সবটাই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আর যারা চেম্বারে আসতে পারবেন না, তারা অনলাইন প্রেডিকশন, ফোনের মাধ্যমে বিচার, গুগল পে, ফোনপে, অ্যাকাউন্ট পের মাধ্যমে আপনারা ফিস পে করবেন, আপনাদেরকে পার্টিকুলার টাইম দেওয়া হবে। সেই টাইমিংয়ে আপনার সাথে আমি পার্সোনালি কথা বলবো আপনার হরোস্কোপ নিয়ে, আপনার বাস্তু নিয়ে বা আপনার প্রবলেম যেটা রয়েছে সেটা নিয়ে। এই গেল অনলাইন প্রেডিকশনের প্রসেস। যারা চেম্বারে আসতে পারছেন না বা আপনি কলকাতাতেই রয়েছেন, কোনো কারণ সুবিধা অসুবিধা আপনি চেম্বারে পৌঁছতে পারবেন না, অনলাইন প্রেডিকশন করুন। আজকে সময় একদম শেষ। প্রত্যেক দিনের ন্যায় শেষ কিছু কথা বলে অনুষ্ঠান থেকে বিদায় নেব। যারা আপনারা রয়েছেন বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত, কোনোভাবেই বেরোতে পারছেন না, সমস্যার জন্য যে দেওয়ালে পিঠ ঠেকাবেন সে দেওয়ালটিও আজকে আপনার পেছনে নেই, করণীয় কি? বুকিং নাম্বার আপনার টিভি স্ক্রিনে ডায়াল করে চেম্বার আসুন। একটা বুকিং নাম্বার ডায়াল আপনারও লাইফের চাকা ঘুরিয়ে দিতে পারে। নমস্কার, ভালো থাকুন।